একদমই, আমরা ভীষণই কাছের, কারণ আমাদের সাথে সারা রাত প্রোগ্রাম করা। আর এই যে আমাদের রাজাদা, ইনি হচ্ছেন আমাদের অর্গানাইজার, মানে ইনি আমাদেরকে ডান্স শো মানে দিতেন। আর আমাদের স্যার আছেন, আমাদের শোভনন চক্রবর্তী টিমের স্যার। তো আমরা এই দুটো টিম মিলে একসাথে কাজ করি। আর আমাদের সাথে কৃত্তিকা তো ভীষণভাবে ক্লোজ। আমরা, কৃত্তিকা আমাকে দিদি বলে ডাকে আর ওকে দাদা বলে ডাকে, তো ভীষণ ক্লোজ। আর ও যে চ্যাম্পিয়ন হয়েছে এটাতে আমরা এতটাই খুশি হয়েছে, আগে আগে আমরা চলে এসেছি সকাল সকাল ওকে কনগ্রাচুলেশন দেবো বলে। এইটা আমাদের কাছে একটা বিরাট বড় মানে প্রাপ্তি, শুধুমাত্র আমাদের কাছে নয়, আমাদের পুরো গোটা টিমের কাছে। মানে এটা মানে বিশাল বড় একটা প্রাপ্তি, কারণ একটা ছোট্ট শহর থেকে একটা মেয়ে অনেকটা বড় স্বপ্ন নিয়ে গিয়েছিল যে সে একটা বাংলা সব থেকে বড় ডান্স রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্সের মতন একটা শো এসে চ্যাম্পিয়ন হবে, এবং সেটা আমরা করতে পেরেছি। এবং প্রচণ্ড হার্ডওয়ার্ক, প্রচণ্ড কি বলবো, ডেডিকেশনের সাথে কৃতিকা কাজ করেছে, এবং আমরা চেষ্টা করেছি আমাদের তরফ থেকে যে ও ডেফিনেটলি ও যাবে। তো তখন আমরা চেষ্টা করবো আমাদের তরফ থেকে ফুলফিল ওকে যতটা হেল্প করার। তো আর পরবর্তী প্রজন্মের কাছে কি মেসেজ দিতে চাইছেন, পরবর্তী যারা উঠে আসবে আর কি, উঠে আসা যে সমস্ত ডান্সারদের কি একটু ওটা বলুন একটু। একদম, সেটা হচ্ছে যে প্রচন্ড হার্ডওয়ার্ক করো, ভীষণ নিজের উপর বিশ্বাস রাখো, নিজের ট্যালেন্টের উপর বিশ্বাস রাখো, নিজের টিচার্সদের উপর বিশ্বাস রাখো, ডেফিনেটলি পারবে। আর DANCE টাকে ভালোবাসো, ওই ক্লাসিক্যাল ওয়েস্টার্ন বলে কোনো ভেদাভেদ রেখো না, নাচটাকে ভালোবেসো। থ্যাংক ইউ রৌনকদার। এবার আমি চলে যাবো সোজা সুবীর হাজরা, সেই কোরিওগ্রাফার, মানে একেবারে কৃত্তিকার সঙ্গে একদম সারাক্ষণের কিন্তু সঙ্গী সাথী। তো তার কাছ থেকে জেনে নেবো আমাদের এলাকার এই জয় আপনার কেমন লাগছে, আপনি একজন টিচার হিসাবে, কোরিওগ্রাফার হিসাবে। আমার তো ভীষণই ভালো লাগছে, কারণ কৃতিকাকে যখন ফার্স্ট আমরা গ্রুমিং রাউন্ড থেকে যখন পেয়েছিলাম, একটা খুব মানে খুব আনন্দের বিষয় বলতে পারেন। কারণ কৃতিকা যেই টাইমটা করে ডান্স ডান্সে সিলেক্ট হয়েছিল, শুরু থেকেই আমাদের কাছে ও, মানে আমরা যখন ফার্স্ট ওকে গ্রুমিং করাছিলাম, আমরা প্রথমেই বলেছিলাম যে এই মেয়েটিকে নিয়ে আমরা অনেক দূর এগোবো, যাতে আমরা আরো ভালো করে কাজ দিতে পারি এই মেয়েটার ওপর। এবং কৃতিকা এমন একটি ডান্সার, সে শুধুমাত্র বিভিন্ন ধরনের নাচ উপহার দিয়েছে আমাদের। সুবীর হাজরা মহাশয়টা জানছে কোরিওগ্রাফার। আমার তো ভীষণই ভালো লাগছে, কারণ শুরু থেকেই একদম কৃতিকার ডান্স ডান্সের মঞ্চের জার্নি থেকেই একদম শুরু থেকেই আমরা আছি। কৃতিকা মানে এখানে ভীষণ আনন্দের বিষয়, কৃতিকা যখন সানরাইজ অডিশন থেকে যখন সিলেক্ট হলো, প্রথম থেকেই কৃতিকা আমাদের কাছে। কারণ আমরা যখন গ্রুমিং রাউন্ড শুরু করলাম এবং কৃতিকাকে যখন আমরা পেলাম, তখন আমরা সবাই চেয়েছিলাম যাতে কৃতিকাকে নিয়ে আমরা, শুধু কৃতিকা বলে নয়, আরো অনেক পার্টিসিপেন্ট ছিল, তাদের মধ্যে কৃতিকা আমাদের কাছে ওয়ান অফ দ্য বেস্ট ছিল, একদম বেস্টেস্ট একদম আই শুড সে। তো আমাদের ভীষণ আনন্দ হচ্ছিল যে এরকম একটি ডান্সার আমরা এতদিন পর পেলাম, যাকে নিয়ে আমরা কাজ করতে পারো ভীষণ ভালো ভালো। তো শুরুতেই আমি এবং কৃতিকা ডুয়েট পারফরমেন্স করেছিলাম, দেন আস্তে আস্তে আমরা এগোতে থাকি। আর পরবর্তী প্রজন্মের একটা মেসেজ বলুন, যেমন করে আমরা সোমনাথদার কাছে জানলাম যে কিভাবে আসা যেতে পারে এই প্ল্যাটফর্মে, সেই ব্যাপারটা একটু যদি বলেন। একটাই কথা বলবো, হার্ড ওয়ার্কিং খুব দরকার, ডেডিকেশন খুব দরকার, নাচটাকে ভালোবাসতে হবে, মন প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। আর ও যেটা বললো, ডান্সটাকে ভালোবাসতে হবে, কোনো ভেদাভেদ, হ্যাঁ, নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। তো সবাইকে তো করে কোনো লাভ নেই, ডান্সটাকে ভালোবাসতে। সবাইকে তো অসংখ্য ধন্যবাদ। আর কৃত্তিকার মুখ থেকে জেনে নেবো, কৃত্তিকার একেবারে শুরুর দিকে কথা বলছে, একদম শুরুর দিকে কিন্তু এই কৃত্তিকা যখন আমরা যেগুলো মাচার প্রোগ্রাম বলি, বা ধরুন এলাকার গ্রামের প্রোগ্রামগুলো, প্রত্যন্ত গ্রামের সেই প্রোগ্রামগুলোতে যখন ওর মামার সাথে যোগাযোগ করে না, সেই প্রোগ্রামগুলো আমি চেষ্টা করেছি যতটা কম্পিটিশনে দিয়ে, যেহেতু একটু ভালো নাচে, সেই কম্পিটিশন থেকে ওর প্রতিভাটা যাতে করে, সেই জন্য আমি কি হেল্প করেছি সেইটুকু একটু কৃত্তিকা বলবে। বিষয়ে আমি এটাই বলতে চাই, বিজয় দাদা আমাকে অনেক ছোট থেকে চেনে। আর আমি আজকের থেকে নাচ করছি না, অনেক ছোট থেকে নাচ করছি। আমি অনেকদিন আগে আমি এলাকায় অনেক কম্পিটিশনস করেছি, তো সবাই আমাকে এখানে অনেক দিন আগে দিয়ে চেনে। তো সেখান থেকে আবার দাদার সাথে আলাপ। আর দাদা আমাকে মানে ছোট থেকে প্রচন্ড ভালোভাবে গাইড করেছে। এই কম্পিটিশন লাইন বলো, ডান্সেস লাইন বলো, আমাকে সব জায়গায় সবসময় বলতো যে এখানে কম্পিটিশন আছে, কর, ওখানে কর, এটা ভালো কম্পিটিশন। তো আমিও বলবো যে কম্পিটিশন করা আমি খুব ভালো জিনিস একটা মনে করি, কারণ এখান থেকে অনেক স্টেজ এক্সপিরিয়েন্স বাড়ে, যেটা দাদা আমাকে করে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ দাদা। এবং একটা কথা আমার মনে আছে, রাত তখন 12:30, ওর মা বলছে
যে বিজয়দা আমাকে বাড়িতে পৌঁছে দিতে হবে। আমি একটি মোটর ভ্যান অ্যারেঞ্জ করে ওকে কিন্তু বাড়িতে আমি পৌঁছে দিচ্ছি। হ্যাঁ দাদা, আজকের কিন্তু সেই পাড়া থেকে, আজকের জায়গা থেকে ও সাকসেস হয়েছে। আমি ওকে আশীর্বাদ করি, ভগবানের বাহ। কাছে প্রার্থনা করি খুব ও ভালো। আরো বড় হোক, এবং তার হয়তো আমি সেদিনই আমি খুব ভালো, এটা ভীষণ আমি ভালো। ওর ট্যালেন্টটাকে আমি সেদিনই বুঝতে পেরেছিলাম যে আমি একটা কথা একটু বলবো, সেটা হচ্ছে যে প্রাইজ মানি, ট্রফি ডেফিনেটলি কৃতিকা তো ওটা অ্যাচিভ করেছেই। তার থেকেও যেটা বড় অ্যাচিভ করে সেটা হচ্ছে মানুষের অগাধ ভালোবাসা। একদম, আপামোর পশ্চিমবঙ্গ নয়, মানে পুরো গোটা ভারতবর্ষে পৃথিবীতে কৃতিকা যে আজকে এত একটা জায়গা করে ভোট নিয়েছে এবং মানুষের এত মনে। ভালোবাসা পেয়েছে, এবং সবচেয়ে বড় কথা স্বয়ং এমজি এবং জাজেস প্যানেল ওকে প্রচন্ড স্নেহ করতো। তো আমার মনে হয় আমরা সেদিনকেই কৃতিকাকে নিয়ে জিতে গিয়েছিলাম, যেদিনকে এমজি ওর মাথার ওপর হাত রেখে বলেছিল যে একদম। তুই অন্য রকমের আমার কাছে। তো এই ভালোবাসাটা কিন্তু কেউ পায় না। আশীর্বাদ করুন। আপনাদের আশীর্বাদ পরবর্তীকালে কৃতিকা মুখার্জিকে দেখেছেন, চিকেন 13 চ্যাম্পিয়ন হয়েছে কৃতিকা মুখার্জি। সামনে থেকে আস্তে আস্তে র্যালি শো করে জয়নগরে অভিনন্দন জানাই। প্রচন্ড ভালো লাগছে। আমি কখনো ভাবতে পারিনি আমি এত মানুষের ভালোবাসা পাবো, এত মানুষ আমাকে আশীর্বাদ করবে। আমি প্রচন্ড খুশি। আমাকে দেখেই বোঝা যাচ্ছে আমি কতটা খুশি। রোদটা কোনো ব্যাপার না, আজকে যে এতটা মজা করছি এটাই ব্যাপার। এটা যে গরমটা হচ্ছে এটা আমার আনন্দের গরম। ফাটাফাটি লাগছে, এত মানুষ আমাকে কত আশীর্বাদ করে ভালোবাসা দিচ্ছে, এটা আমার অনেক বড় পাওনা। সবাইকে বলছি বহুত পয়সা যেখান থেকে আমাকে বেশি ভালোবাসা দিচ্ছে সবাইকে থ্যাংক ইউ সো মাচ। একদমই তাই। আমাকে দেখে বোঝা যাচ্ছে কত আনন্দ। কতটা